কংগ্রাচুলেশন সুষমা। থ্যাংক ইউ স্যার। তোমার সিলেকশন হয়েছে আইবিপিএস আরআরবি স্কেল 1 আর আইবিপিএস ক্লার্কের ইকো ব্যাংকিং সিলেকশন হয়েছে। তো এই যে সিলেকশন তোমার হলো, তুমি কবে এখানে অ্যাডমিশন নিয়েছিলে? 2023। তোমার এই জার্নিটা যে 1.5 থেকে 2 বছরের একটা জার্নি, সেই জার্নিটায় তুমি কেমন কি ফ্যাসিলিটিস পেয়েছো আমাদের তরফ থেকে, কেমন কি সহযোগিতা পেয়েছো সেটা যদি একটু হাইলাইট করো। 2023 আমি এখানে অ্যাডমিশন নিয়েছিলাম কেরিয়ার পাওয়ারে। তো যখন অ্যাডমিশন নিয়েছিলাম তখন এখান থেকে বুকস প্রোভাইড করা হয়েছিল সাপোর্ট হিসাবে। অ্যান্ড এখানে হচ্ছে সব সাবজেক্টেরই ক্লাস নেওয়া হতো, ম্যাথস, রিজনিং, ইংলিশ, জিকে। তো প্রথম স্যাররা তো গাইড করেই দেবে যে কীভাবে প্রিপারেশন নিতে হবে, প্রথম 2-1টা ক্লাসে কতটা পড়াশোনা করতে হবে, পড়াশোনার পাশাপাশি কী কী করতে হবে। তারপর স্যাররা হচ্ছেন রেগুলার ক্লাস নিতেন, সেই হিসেবে আমরা ক্লাস করতামও, আর বাড়িতে গিয়ে সেগুলোকে প্র্যাকটিস করতে হতো। আর স্যাররা বলেও দিয়েছে কখন মক টেস্ট দিতে হবে, মক টেস্ট সেভাবে দিতে হতো, অ্যান্ড মক টেস্ট অ্যানালাইসিসও করতাম। এভাবে হচ্ছে 1.5-2 বছর প্রিপারেশন, পড়াশোনা, প্র্যাকটিস, মক টেস্ট এগুলো দিয়েই আমি এখন সিলেক্টেড ক্যান্ডিডেট। তো তুমি আগে প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার করলে, তারপরে মেইনস এক্সাম ক্লিয়ার করলে? হ্যাঁ, কিন্তু এটা মানে অনেকে প্রিলির প্রিপারেশন নেয় তারপর মেইনসের প্রিপারেশন নেয়, যে আমার প্রিলিমস কোয়ালিফাই হোক তারপর আমি মেইনসের জন্য পড়াশোনা করব। আমি এটা কখনো এটা করিনি। আমি বেসিক ক্লাস এখান থেকে তো কমপ্লিট করেও ছিলাম, তারপর স্যাররা বলেও দিয়েছে কীভাবে প্রিপারেশনটাকে অনগোয়িং রাখতে হবে। অ্যান্ড প্রিলি সিলেবাস যখন 60% কমপ্লিট হয়ে গেছে, আমি তখন থেকে মেন্সের জন্য পড়তাম, যে প্রিলি কোয়ালিফাই হবে তবে আমি মেন্স পড়বো। সেভাবে ভাবলে কখনোই মেন্স কোয়ালিফাই হবে না, কারণ মেন্সের সিলেবাস আর প্রিলিমসের সিলেবাস কোশ্চেনের ভ্যারিয়েশনটা অনেকটাই হয়ে যায়। তো যারা পড়াশোনা করে ব্যাংকিংয়ের জন্য না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিলি অ্যান্ড মেন্স দুটো একসাথে নিয়ে পড়াশোনা করতে হবে। অনেকের একটা চিন্তা ভাবনা এরকম থাকে যে মেইনস সিলেকশন হওয়ার পরে যে আমরা স্কেল 1 বা আইবিপিএস পিও বলবো, ইন্টারভিউটা খুব একটা বেশি আমরা জোর দিই। তো তোমার ক্ষেত্রে কি সেরকম কোনো ব্যাপার ছিল কি, ইন্টারভিউতে কম মার্কস পেলেও আমি জব পেয়ে যাচ্ছি বা মেইনস স্কোর আমার হাই আছে এমন কিছু? না, অ্যাকচুয়ালি মেইনসের রেজাল্ট পাওয়ার পর যখন আমাদের ইন্টারভিউ কল হয়, তখন টাইমিংটা খুবই শর্ট থাকে। অ্যান্ড ইন্টারভিউ আমাদের বেসিক ব্যাংকিংয়ের যে টার্মসগুলো থাকে সেগুলোর উপর থাকে। এছাড়া আমাদের সারাউন্ডিংসে কী কী ঘটছে, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পোর্শন থাকে। তো কোনো কিছুই আমি যে ইন্টারভিউয়ের প্রিপারেশন স্কিপ করে কখনোই মেইনস পড়ছি, প্রিলি পড়ছি এরকম নয়। মেইনস পড়ার পর ইন্টারভিউয়ের প্রিপারেশনটা হয় না, রেজাল্ট এসে গেলে তারপর কিছু আর হয় না। নিজের মধ্যে সবকিছু ডেভেলপ করতে হবে প্রথম থেকে। আমরা যেখানে ইন্টারভিউয়ের প্রিপারেশনটা পড়াই, যে কোশ্চেন প্র্যাকটিসগুলো আমরা পড়াই, মক ড্রিলিং চলে, সেটা ইন্টারভিউয়ের অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্সের সাথে কতটা হেল্পফুল? আমি তো এখান থেকে আরআরবি পিওর মেইনস কোয়ালিফাই করার পর ইন্টারভিউয়ে কি করব সেটা ভাবতে গিয়ে আমি এখানে ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিশন নিয়েছিলাম। তো এখানে যে অফলাইনে যে ফেস টু ফেস আপনারা যে ইন্টারভিউ নেন, সেটা অনেকটা ভয় কাটিয়ে দেয় আমরা যখন অ্যাকচুয়ালি ইন্টারভিউ দিতে যাই। তো সেটা হেল্পফুল করে যে আমি অ্যাকচুয়ালি ভয় পাবো না ব্যাপারটাতে। তো টাইপ অফ কোশ্চেনস আমার যতটুকু মনে হয় যে সিমিলার অলরেডি আমরা সেগুলো ডিসকাস করেই যাই। সেই জন্য ওই জায়গাটা অনেকটা নিজেরই মনে হবে যে আমি একটা অচেনা জায়গায় চলে এসেছি, বা এখানে অনেকগুলো স্যাররা বসে আছেন, আমাকে ইন্টারভিউয়ে কি দেবে না দেবে সেরকম কোনো ব্যাপার নেই। যেহেতু আপনারা এখানে যে সমস্ত কোশ্চেনগুলো করেন সেগুলোই সিমিলার, এদিক ওদিক করে একটু হালকা টুইস্ট করে কোশ্চেনগুলো করা। তো আমরা এতক্ষণ সুষমার সাথে কথা বললাম যে আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও স্কেল 1 এই দুটোতেই সিলেকশন পেয়েছে। তোমরাও যারা আগ্রহী, তোমরাও যদি পেতে চাও আগামী 1.5-2 বছরের মধ্যে সিলেকশন, অবশ্যই আমাদের কেরিয়ার পাওয়ার কলকাতায় এসে যোগাযোগ করো, যাতে তোমাদেরকে নিয়েও আমরা এভাবে পডকাস্ট করতে পারি।